বন্ধুরা, যখনই আমার মন খারাপ থাকে তখনই আমি এই রেসিপিটা বানিয়ে খাই আর আমার মনটা ভীষণ ভালো হয়ে যায়, সত্যি বলছি। আর যার মন খারাপ থাকে তাকেও যখন খাওয়াই তারও মন ভালো হয়ে যায়। তো এই রেসিপিটি তৈরি করার জন্য আমার এখানে লাগবে চিনির গুঁড়ো। হাফ কাপ নিয়েছি চিনি গুঁড়ো। এখানে চিনিটা গুঁড়ো করে নেবে, হাফ কাপ চিনি গুঁড়ো। আর 1/4 কাপ এখানে নিয়ে নিয়েছি সাদা তেল। আমি এখানে সানফ্লাওয়ার অয়েল নিয়েছি। তো সাদা তেল আর চিনি গুঁড়োটাকে খুব ভালো করে মিক্স করে নেবে, বেশ ভালো করে ফেটাবে, দেখবে খুব সুন্দর একটা ঘন ক্রিমের মতন হয়ে যাবে। আর এখানে নিয়েছি আমি হাফ কাপ দুধ। দুধটা নর্মাল টেম্পারেচারে নেবে, মানে খুব গরমও না খুব ঠান্ডা না, নর্মাল রুম টেম্পারেচারে। ফোটানো দুধও নিতে পারো, কাঁচা দুধও দিতে পারো। এরপরে হাফ টিস্পুন এখানে আমি ভিনিগার দিয়ে দিলাম। হাফ টিস্পুন ভিনিগার দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর ভিনিগার না থাকলে হাফ টিস্পুন তোমরা লেবুর রস ব্যবহার করতে পারো। এখানে খুব ভালো করে মিক্স করে নেবে যতক্ষণ না চিনি, দুধ, তেল সব ভালো করে মিশে যাচ্ছে। এবার দিয়ে দিচ্ছি দেখো 1 টিস্পুন এখানে ভ্যানিলা এসেন্স। 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে এবার এটাকে মিক্স করে নেব। তো এখানে মিক্স হয়ে গেছে দেখো ভালো মতন। এবার এটা আমি একটা সাইডে রেখে দেবো। আর এবার দেখো, এটি হচ্ছে ডার্ক চকলেট। ডার্ক চকলেট তো ইজিলি এখন বাজারে পাওয়া যায়, মুদিখানার দোকানে সব জায়গায় পাওয়া যায়। ডার্ক চকলেট না থাকলে ডেয়ারি মিল্ক যদি পাও, যে চকলেটই পাও সেটাই তোমরা এখানে নিতে পারো। তো আমার কাছে দেখো ডার্ক চকলেট দু রকমের ছিল, একটা ডার্ক খুব বেশি ডার্ক ছিল আর একটা একটু মিল্ক চকলেট ছিল। তো এই দু রকমই চকলেট আমি নিয়েছি। আমার কাছে অল্প অল্প একটু থেকে রয়ে গেছিলো, তো আমি দু রকমই দিয়ে দিচ্ছি। তো তোমাদের কাছে যেমন চকলেট আছে সেটাই নিতে পারো এখানে। তো এখানে মোটামুটি আমাদের হাফ কাপ মতন চকলেট লাগবে। তো এখানে এই চকলেটটা তোমরা চাইলে ওই যে 20 টাকা যে চকলেটগুলো হয়, ডেয়ারি মিল্কগুলো হয় 20-25 টাকা, সেটাও নিতে পারো এখানে। তো এখানে কিংবা আমুলের ডার্ক চকলেট তো পাওয়াই যায় এখন, সেটা নিয়ে নিতে পারো। তো এখানে চকলেটগুলো একটু ছোট করে কেটে নিলাম। এবার দেখো একটা বাটি নিয়ে নিয়েছি, আর একটা বাটি নিয়ে বাটির মধ্যে আমি এই চকলেটগুলো সব নিয়ে নিলাম। আর এরপরে আজকের এই রেসিপিটা না আমি গ্যাস জ্বালাবো আর না আমি ওভেনে করব, আমি করব আগারোর এই এগ বয়লারটায়। আগারোর এই এগ বয়লার, এগ পোচারটা ভীষণ ভালো। এর মধ্যে শুধু ডিম সেদ্ধ করাই যায় না, এর মধ্যে অনেক কিছু রান্না করা যায়। এর মধ্যে যদিও একসাথে 6টা ডিম সেদ্ধ করতে পারো, 4টে পোচ একসাথে করা যেতে পারে। তো দেখো এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এই ডিম সেদ্ধ করার ট্রেটা বসিয়ে দিয়ে তার উপরে ওই চকলেটের বাটিটা বসিয়ে দিয়েছি। চকলেটের বাটিটা বসিয়ে দিয়ে এবার আমি এটাকে অন করব। দেখো অন করে দিলাম, অন হয়ে গেছে এটা। এরপর আমি এটাকে একটুখানি ঢাকা দিয়ে দিলাম, একটি ঢাকনা দিয়ে। ঢাকা দিয়ে দেওয়ার পরে দেখো একটুখানি চকলেটটা মেল্ট হয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি, দেখো এটা হচ্ছে ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম যদি না থাকে চিন্তা করার কোনো কারণ নেই যে ফ্রেশ ক্রিমই তোমাদের আবার দৌড়ে গিয়ে আনতে হবে, তা না। দুধ থাকলে দুধ দিয়ে দিতে পারো এখানে। এখানে তোমরা মোটামুটি 3-4 চামচ, মানে 3-4 টেবিল স্পুন এখানে দুধ দিয়ে দেবে চকলেটটা মেল্ট হয়ে যাওয়ার জন্য, এবং চকলেটটা যেন আবার থেকে মানে যাতে জমে না যায়, সেই জন্য এখানে 3-4 চামচ মতন আমাদের দিয়ে দিতে হবে দুধ অথবা ক্রিম, ফ্রেশ ক্রিম। তো আমি এখানে দুধ এবং ফ্রেশ ক্রিম দুটোই দিয়েছি। আমি 1 টেবিল স্পুন এখানে ফ্রেশ ক্রিম দিয়েছি আর 2 টেবিল স্পুন এখানে দুধ দিয়েছি। দিয়ে দেখো চকলেটটা মেল্ট করে নিয়েছি। তো দেখো এখানে ভাপে স্টিমে কত সুন্দর চকলেট মেল্ট হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছ কি দারুণ হয়েছে। দেখো তো এই চকলেটটা দেখতে অসাধারণ লাগছে, এবং তৈরি করতে করতেই আমি বেশ কিছুটা খেয়েও নিয়েছিলাম। আচ্ছা, এটা চলো ঢাকা দিয়ে এবার রেখে দিই। এবার একটা প্লেট নিয়ে নিয়েছি। এবার এরকম ছড়ানো একটি প্লেট নিয়ে এবার একটা এরকম বড় ছাঁকনি নিয়ে নিতে হবে। এবার নিচ্ছি এখানে দেখো 1 কাপ ময়দা। তো এখানে 1 কাপ ময়দা নিয়ে নিলাম। আর এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন এখানে কোকো পাউডার। তো 2 টেবিল স্পুন কোকো পাউডার দিয়ে দিচ্ছি। আর কোকো পাউডার যদি না থাকে সেই ক্ষেত্রে তোমরা 2 টেবিল স্পুন এখানে কফি পাউডারও ইউজ করতে পারো। আর দিয়ে দিচ্ছি দেখো 1/4 টিস্পুন এখানে বেকিং সোডা আর 1 টিস্পুন এখানে বেকিং পাউডার। দুটোই দিও, তাহলে কিন্তু খুব ভালো হবে। আর দিয়ে এবার এইটাকে ভালো করে দেখো প্লেটের মধ্যে চেলে নিচ্ছি। তো এটা ভালো করে প্লেটের মধ্যে চেলে নেবে এই সমস্ত জিনিসগুলো দিয়ে এবার দেখো এটা চালা হয়ে গেছে। এইবার ওই যে আমরা দুধ, চিনি, তেল গুলে রেখে দিয়েছিলাম, তার মধ্যে চালনিটা দিয়েই আবার এই ময়দাটাকে এর মধ্যে চেলে
নিয়ে নেব। তো দেখো এইভাবে চেলে নিলে কি হয়, এয়ার ভালো করে এয়ার যায়, যার ফলে খুব ফ্লাফি হবে জিনিসটা। তো সেই কারণে চেলে নিলাম আমি এইভাবে। এবার আস্তে আস্তে এটাকে মিক্স করব। ওভার মিক্স করবে না কিংবা খুব জোরে জোরে ফেটাবে না, আস্তে আস্তে এটাকে মিক্স করবে। আর যদি প্রয়োজন হয়, মনে হয় যে খুব ঘন হয়ে গেছে, তাহলে একটু দুধ দিতে পারো, 1/2 কাপ কিংবা 1/4 কাপ মতন দুধ দিয়ে ঠিক এই রকম একটা ব্যাটার তৈরি করে নেবে। এই রকম, খুব বেশি ঘন না আবার খুব বেশি পাতলা না, একটা মিডিয়াম এরম ব্যাটার তৈরি করে নিলাম আমি। তো চলো এবার এই ব্যাটারটা সাইডে রেখে দিই। এইবার যে ওই আগারোর এই এগ বয়লারটা ছিল, ওর মধ্যে যে এগ পোচার ট্রেটা ছিল, তার মধ্যে আমি একটুখানি অয়েল ব্রাশ করে নিচ্ছি ভালো করে, কারণ যাতে না আটকায় সেই জন্য অয়েল ব্রাশ করে নিয়েছি। আর এরপরে ওই যে ব্যাটারটা তৈরি করেছি আমি, ওই ব্যাটারটা দেখো হাফ ভরে দিচ্ছি। তো হাফ ভরবে, পুরোটা ভরবে না, হাফ হাফ ভরে নেবে এইভাবে। আচ্ছা, যাদের কাছে এগ বয়লার এগ পোচারটা নেই আগারোর, তাদের চিন্তা করার কোনো কারণ নেই। তারা তোমরা কি করবে, বাটি নেবে, বাটিটাকে ভালো করে অয়েল ব্রাশ করবে, হাফ বাটিতে ভরবে এইরকমভাবে, আর ট্যাপ করে নেবে একটু। তারপরে এই যে চকলেটটা গলিয়ে রেখে দিয়েছিলাম আমরা, দেখো চকলেটটা কিন্তু যেহেতু দুধ আর ক্রিম মেশানো আছে, তাই ঠান্ডা হয়ে যাওয়ার পরে ওই চকলেট কিন্তু জমে যায়নি। তো চকলেটটা এরকমই হয়ে থাকে। এবার এই হাফ চামচ কি 1 চামচ করে চকলেট এরকম মাঝখানটা দিয়ে দেবে, এইরকম ঠিক মাঝখানে দেবে, দিয়ে ওপর থেকে আবার একটুখানি ব্যাটার দিয়ে দিচ্ছি আমি এইভাবে, ওপর থেকে এইভাবে ব্যাটার দিয়ে দেবে। আর যাদের কাছে এটা নেই তারা বাটিতে করবে, তো অর্ধেক বাটি ভরে নেবে, ওপর থেকে চকলেট দেবে, তারপর আবার কিছুটা ব্যাটার ওপর থেকে দিয়ে দেবে। আর একটা কড়ার মধ্যে, বড় কড়ার মধ্যে জল বসাবে, তার উপরে একটা ঝাঁঝরি কিংবা থালা বসাবে, তার উপরে এই বাটিটা রেখে এগুলোকে স্টিম করে নিতে পারো। কিন্তু আমি এই আগারোর এটাতে স্টিম করে নেব। দেখো যারা হোস্টেলে থাকে কিংবা বাইরে থাকে কাজের জন্য, এবং রান্নাবান্নার অত বাসনকোসন নেই, গ্যাস নেই, তারা যদি এইরকম একটা আগারোর এইরকম একটা এগ বয়লার এগ পোচার কিনে নেয়, তাহলে এই রকম ধরনের রেসিপিগুলো খুব সহজেই কিন্তু তৈরি করা যায়। ব্যাস, এইবার ঢাকা দিয়ে, হ্যাঁ, ওপর থেকে আগে একটা বাটার পেপার দিয়ে দেবে এইভাবে, কিংবা যে কোনো পেপার ওপর থেকে একটু দিয়ে দিতে পারো, কিংবা কোনো মানে কোনো ঢাকা দেওয়ার কোনো জিনিস ওপরে দিয়ে দেবে যাতে জলটা ভেতরে না যায় সেই জন্য। আর ঢাকনিটা লাগিয়ে দিয়ে এটাকে আমি ঠিক 5 মিনিটের জন্য বেক করব, স্টিম করব, সরি বেকিং তো হচ্ছে না, এটা স্টিমে হচ্ছে। 5 মিনিট, 5 থেকে 6 মিনিট এটাকে স্টিম করবে, তার বেশি করবে না। 5-6 মিনিট স্টিম করার পরেই দেখো কি দারুণ অসম্ভব সুন্দর চকো লাভা কেক কিন্তু রেডি হয়ে গেছে। তো এরকম আমি 2টো ব্যাচ তৈরি করে নিয়েছিলাম। যে ব্যাটারটা তৈরি করেছি তাতে আমার 2 ব্যাচ তৈরি হয়েছে, মানে 8টা চকো লাভা কেক তৈরি হয়ে গেছে। কি অপূর্ব দেখতে হয়েছে দেখো, কি অপূর্ব সুন্দর, এত টেম্পটে আর অসাধারণ খেতে হয়েছে বন্ধুরা। অ্যাকচুয়ালি যে মেজারমেন্টটা আমি দিয়েছি সেই মেজারমেন্টে যদি তৈরি করো, একদম পারফেক্ট মিষ্টি পাবে, পারফেক্ট ফ্লাফি সফট স্পঞ্জি কেক তৈরি হবে, এবং ভেতরে লাভাটাও দুর্দান্ত হবে। তো ব্যাস, এগুলো প্রচণ্ড গরম জানো তো, আমি ধরতেও পাচ্ছি না, এত গরম এগুলো। আর আমি তো আর থাকতেই পাচ্ছি না, আমি ভাবছি কতক্ষণে প্লেটের মধ্যে নিয়ে এগুলোকে আমি খাবো। তবে তার আগে তো আমাকে ভিডিওটা দেখাতেই হবে। তো চলো তোমাদের দেখাই ভেতরের লাভাটা। এই দেখো, এটা একটু তলার দিকে চলে গেছে এই লাভাটা, দেখো পরেরগুলো ভালো হয়েছিল, খুব সুন্দর। এটা একদম ফার্স্টের কেকটা, আর আমি তো ধরতেও পাচ্ছি না। এটা দেখো সেকেন্ড ব্যাচ করেছি, আবার সেকেন্ড ব্যাচেরও এই কেকগুলো দেখো রেডি হয়ে গেছে, আর অসম্ভব টেস্টি খেতে হয়েছে এটা। তো চলো এবার একটু আমি তোমাদের এগুলোকে দেখাই। আর হ্যাঁ, এইগুলোকে আরও টেম্পটিং করার জন্য ওই যে ক্রিমটা, কিছুটা চকলেট ক্রিমটা রয়ে গেছে, তোমরা চাইলে ওপর থেকে ওগুলোকে গার্নিশ করার জন্য দিতে পারো, এইভাবে আমি দিয়ে দিই। কিন্তু যেহেতু এই কেকটা প্রচণ্ড গরম ছিল, ওপরে দিতেই চকলেটটা আরও গলে মেল্ট হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমাকে একটু ঠান্ডা করে দিতে হতো এটা, বাট আমি তো আর থাকতে পারছি না, আমার মনে হচ্ছে আমি কতক্ষণে খাবো এটা। তো দেখো অসাধারণ দেখতে হয়েছে, যেমন দেখতে হয়েছে অসাধারণ খেতে হয়েছিল, খুব সফট নরম, আর ভেতরে লাভা দেখো তোমরা। তো অবশ্যই ট্রাই করো, দেখবে তোমাদেরও মন ভালো হয়ে যাবে। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখাবে নতুন রেসিপির সাথে।